নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমরা এক অসাধারণ মানুষের গল্প শুনব, যার জীবন প্রমাণ করে যে স্বপ্নের পথে কোনো বাধাই অসম্ভব নয়। আমরা সমস্ত বাধাকে জয় করতে পারবো। তার নাম অরুণিমা সিনহা। আশা করি সবাই নামটি শুনেছেন। ইনি হচ্ছেন বিশ্বের প্রথম মহিলা অ্যাম্পুটি, যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন শুধুমাত্র একটি পা নিয়ে, অর্থাৎ তার একটি পায়ে স্টিলের রড বসানো আছে। তো তৈরি হয়ে নিন, কারণ এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যাবে। 1988 সালে উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে জন্ম অরুণিমার। ছোট অরুণিমা ছিলেন একজন স্বপ্নবাজ মেয়ে। তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে আর মা ছিলেন স্বাস্থ্য বিভাগে। কিন্তু অরুণিমার হৃদয় ছিল খেলার মাঠে। ভলিবলে তিনি জাতীয় স্তরে খেলেছেন আর স্বপ্ন দেখতেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে যোগ দেওয়ার। আর জানো, তিনি সেটা পেয়েও গিয়েছিলেন। কিন্তু আমাদের জীবন তো সবসময় সোজা পথে চলে না। যখন আমরা একটু খুশি পাই, তার কিছু সময় পরে একটু দুঃখ আমাদের পেতে হয়। সেভাবেই অরুণিমার জীবনে এত সুখী সুখ, তিনি যা চাচ্ছেন সবকিছু পেয়ে যাচ্ছেন। আর ঠিক সেই সময় 2011 সালে মাত্র 23 বছর বয়সে অরুণিমার জীবন বদলে যায়। কিভাবে জীবন বদলে যায় চলো দেখি। লখনৌ যাচ্ছিলেন অরুণিমা পদ্মাবতী এক্সপ্রেসে করে। হঠাৎ সেই ট্রেনে ডাকাতরা চলে আসে আর এই হামলার হাত থেকে বাঁচার জন্য অরুণিমা ট্রেন থেকে লাফ দেন। আর তখন উল্টো সাইড থেকে আরেকটা ট্রেন আসে এবং সেই ট্রেনের সাথে অরুণিমা ধাক্কা লাগে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরদিন হসপিটালের ডাক্তাররা বলেন যে তাকে তার একটা পা কেটে ফেলতে হবে। আর তখন তার ডান পায়ে বসানো হয় স্টিলের রড। তুমি কি ভাবছো তার গল্প এখানেই শেষ? হয়তো আমাদের মতো সাধারণ কোনো মানুষ হলে তার গল্প এখানেই শেষ হতে পারতো, কিন্তু তিনি না। তিনি এসেছেন ইতিহাস করার জন্য, ইতিহাস লেখার জন্য, ইতিহাস তৈরি করতে। আর বন্ধুরা, এখান থেকে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়। যখন তিনি হাসপাতালের বিছানায় শুয়েছিলেন, তখন অরুণিমা শুনতে পেলেন তার আশেপাশের লোকজনের কথা, যারা বলতেন যে অরুণিমা আর জীবনে কিছু করতে পারবে না। কিন্তু তিনি অরুণিমা, তিনি ঠিক করলেন যে আমার একটা পা এখন নেই, তাতে কি হয়েছে, আমি এই সত্ত্বেও আমি জীবনে কিছু করতে চাই। আর তিনি ঠিক করলেন যে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চড়বেন, অর্থাৎ জয় করবেন। পাগলামি মনে হচ্ছে না? কিন্তু এই পাগলামি ইতিহাস তৈরি করে। যেমন আমরা সবাই দশরথ মাঝের কথা শুনেছি, যে একা 22 বছর ধরে তিনি একটা পাহাড়কে কেটে একটা রাস্তা তৈরি করে দেন। আর অরুণিমা যখন ঠিক করলেন যে তিনি মাউন্ট এভারেস্ট চড়বেন, তখন তিনি উত্তরাখণ্ডের নেহেরু ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে শুরু করলেন। কৃত্রিম পা নিয়ে পাহাড়ে ওঠা, পড়ে যাওয়া, আবার ওঠা, এটাই ছিল তার প্রতিদিনের লড়াই, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। তার মনেও হয়তো বারবার প্রশ্ন আসতো যে আমি কি পারবো, আমি যেটা জেদ করেছি, আমি যেটা লক্ষ্য রেখেছি, সেটাকে আমি পূরণ করতে পারবো। কিন্তু তিনি বারবার নিজের মনকে বোঝান, না আমি করে দেখাবো, আমার একটা পা নেই, তাতে কি হয়েছে, আমি করে দেখাবো। এবং এই কাজে তাকে সহায়তা করেন তার গুরু। তার গুরু কে জানো? তার গুরু হচ্ছে বাচেন্দ্রী পাল। এই বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট বিজয়ী। তার গুরু তাকে বলেছিলেন, অরুণিমা তুমি পারবে। আর সেই বিশ্বাস নিয়ে অরুণিমা ধীরে ধীরে এগিয়ে যান। আমাদেরও আমাদের জীবনে যদি এরকম কোনো একটা আমরা গুরু পেয়ে যাই, যে আমাদেরকে প্রত্যেকটা কাজে আমাদের সহায়তা করবে, আমাদের উৎসাহ দেবে, আমাদেরকে স্বপ্ন দেখাবে, আমাদের উপর বিশ্বাস রাখবে, তাহলে হয়তো আমরাও জীবনে আমাদের সফলতার রাস্তাটাকে অনেকটা সহজ করে ফেলতে পারবো। তোমরা কি মনে করো? এভাবে অরুণিমা টানা 2 বছর প্র্যাকটিস করেন এবং তারপর আসে 2013 সালের 21শে মে। 52 দিনের কঠিন যাত্রা, তুষার ঝড়, অক্সিজেনের অভাব আর কৃত্রিম পা নিয়ে অরুণিমা পৌঁছে যান একদম এভারেস্টের চূড়ায়। তিনি বিশ্বের প্রথম মহিলা অ্যাম্পুটি যিনি এভারেস্ট জয় করেন। শুধু এভারেস্ট নয়, তিনি 7 মহাদেশের 7টি শৃঙ্গ জয় করেছেন, যার মধ্যে আছে কিলিমানজারো, এলব্রুস, আকোনকাগুয়া, আরো কত কি। এখন অরুণিমা দিদি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। আজ অরুণিমা শুধু একজন আরোহী নন, তিনি একজন প্রেরণা। তিনি লিখেছেন তার আত্মজীবনী বর্ন অ্যাগেইন অন দ্য মাউন্টেন। তিনি স্কুল কলেজে গিয়ে বলেন, স্বপ্ন দেখো আর তা পূরণ করতে ভয় পেও না। তিনি চান প্রতিদ্বন্দ্বী ব্যক্তিদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে। আর আমরা সবাই জানি যে অরুণিমা দিদি এই কাজটিতেও অবশ্যই সফল হবেন। দেখলে বন্ধুরা, একজন মেয়ে যার জীবনে সমস্ত কিছু ছিল, আর সেই সমস্ত কিছু এক ঝলকের মধ্যেই শেষ হয়ে গেল। যেখানে সে ভলিবল খেলায় ন্যাশনাল লেভেল অবধি পৌঁছে গিয়েছিল, তখনই তার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে এবং তার জীবনে তার যাত্রাকে অনেকটা নিচু লেভেলে নিয়ে আসে। তোমরা ভাবো, এখন আমাদের সাথে যদি সেরকম কোনো ঘটনা ঘটে, আমরা কেমন হতাশায় ভুগবো। আজকালকার ছেলে মেয়েদের আমরা দেখছি যে পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারে তারা সুইসাইড করে। তাহলে ভাবো অরুণিমা দিদির মাইন্ডটা কত স্ট্রং। তাহলে আমাদেরকে অরুণিমা দিদির মতো হতে হবে। তিনি যদি পারেন, আমরা কেন পারবো না?
আমরা কি তার থেকে কিছু কম নাকি? আমাদের সুস্থ শরীর, সুস্থ মন, আমরা হাত পা শরীর সবকিছুই তো আমাদের ঠিক আছে, তবে আমরা কেন পারি না? আমরা কেন চেষ্টা করি না? আমরা কেন স্বপ্ন দেখি না? এবং এভাবে আরো অন্যান্য ইন্সপিরেশনাল ভিডিও দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।